নমস্কার, আমি সুস্মিতা ফিউচার ওয়েলফেয়ার একাডেমির তরফ থেকে আজ কিন্তু একটা নতুন রকম ভিডিও নিয়ে আমরা এসেছি। তো এখানে স্টুডেন্টদের অনেক কিছু বিষয়ে, অনেক কিছু কোর্সের বিষয়ে তাদের কিন্তু অনেক রকম ধারণা থাকে না। শুধু হয়তো নামটার সাথেই পরিচিত, সেটা করার পর পড়াশোনা সেটা নিয়ে করলে কিভাবে তারা ভবিষ্যতে দাঁড়াতে পারবে, চাকরি বাকরির জায়গাকে স্থির করতে পারবে, সেই বিষয়ে কিন্তু তাদের ধারণা একেবারেই ক্লিয়ার থাকে না। এবং শুধু স্টুডেন্টদের নয়, তাদের যে পেরেন্টসরাও রয়েছেন তাদের ক্ষেত্রেও আমার আজকের বার্তাটা আশা করি কাজে লাগবে। তো সেই রকম একটা আলোচনা নিয়ে কিন্তু আজকে আমরা এখানে চলে এসেছি। তো আমাদের সামনেই এইচএস এর রেজাল্ট বেরোচ্ছে। তো আফটার এইচএস স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করবে সেই নিয়ে কিন্তু বাবা মাদের সাথে সাথে এখনকার দিনে স্টুডেন্টরাও নিজেরা কিন্তু একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করে। আর বাবা মারা তো অবশ্যই নিজেরা তো একটা চিন্তার মধ্যে থাকেনি। তো সেই জায়গা থেকে এইচএস সায়েন্স নিয়ে যারা পড়েছে বেসিক্যালি, আমি আজকে তাদের জন্য একটা খুব ইউনিক মানে ওয়ে দেখানোর জন্য এই ভিডিওটা আমার করা। তো সেটা হয়তো তারা নাম শুনেছে, আমি কোর্সটার নাম প্রথমে বলে দিচ্ছি। বিএফএসসি মানে ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স। অনেকেরই এখন কিন্তু ধারণা হয়ে গেছে যে যা পরিস্থিতি চারদিকে চাকরির যা অবস্থা, সেক্ষেত্রে মানুষ ভাবেন যে আর গভর্নমেন্ট জব মনে হয় পসিবল নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে না একটা নতুন একটা ওয়ে, যেটা শুধু নামের সাথে মানুষ পরিচিত, কিন্তু সেটা করার পর যে তারা গভর্নমেন্ট সার্ভিসও পেতে পারে, সেই জায়গার ক্লিয়ারিটির জন্য কিন্তু আমি আজকে এতগুলো কথা বলতে চলেছি। তো ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স আফটার এইচএস যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য ভীষণ একটা ভালো জার্নি হবে ইন ফিউচারে। তাদের জবের জার্নি হোক বা পড়াশোনার জার্নিটাই হোক, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা তারা কিন্তু এখানে পাবে। তো ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স নিয়ে আপনার এইচএস এর পর যখনই তারা পড়াশোনা করতে যাবে, এগুলো কিন্তু মোটামুটি আইসিএআর এর কারিকুলামের অন্তর্ভুক্ত। তো ফিশারি সায়েন্স নিয়ে যারাই পড়ছে তাদের গভর্নমেন্ট জবের জায়গার বেশ কিছু অপরচুনিটি আমি এখন একটু ক্লিয়ার করবো স্টুডেন্টদের, যে পড়লে তারা কি কি জব পেতে পারে ভবিষ্যতে। তো সেই জায়গায় আমি বলে রাখি, যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিশারিজ বা ফিশারিজ অফিসার যারা থাকেন সেই সমস্ত জায়গায় চাকরি করতে পারে। এগুলো কিন্তু সবই সরকারি চাকরি। এছাড়াও আমাদের স্টেট ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারেও কিন্তু চাকরিতে স্টুডেন্ট জয়েন করতে পারবে। আর সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ওটা পাবলিক সার্ভিস কমিশন যেটা হয় না, ওইটা দিয়ে কিন্তু স্টুডেন্টকে পেতে হয়। তো এইগুলো যেমন রয়েছে, তেমনি তার সাথে সাথে যেগুলো আমরা ইন্ডাস্ট্রি জব বলে থাকি, সেই সব জায়গায় কিন্তু স্টুডেন্ট নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে ভবিষ্যতে। তো সেই জায়গার যে সমস্ত ডেজিগনেশন গুলো হয়, যেমন এগ্রিকালচার ম্যানেজার, তারপরে মারিন বায়োলজিস্ট, এইরকম বেশ কিছু কিছু ডেজিগনেশন হয়। এছাড়া তো মানে এগুলো বেসিক্যালি ওই ফিশ ফিড যে কোম্পানিজ গুলো হয় না, ওই সমস্ত কোম্পানিতে কিন্তু চাকরির জায়গাটা ক্লিয়ার থাকে। তো একটা ছোটখাটো ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা। তো আমার এই কথাগুলো শোনার পর যদি আপনারা মনে করেন যে ফিশারি সায়েন্স, ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স যেটা আর কি, এটা নিয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন, বা আপনার সন্তানকে এই জায়গায় পড়াশোনা করাতে চাইছেন এবং একটা গভর্নমেন্ট জবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাহলে আমার মনে হয় ফিউচার ওয়েলফেয়ার একাডেমি কিন্তু আপনাদের সাথে সবসময় রয়েছে। আমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু নিচে স্ক্রিনে যাওয়া যে নাম্বারটি রয়েছে সেটাই যোগাযোগ করতে পারেন, 8961448101। আমি সুস্মিতা, ফিউচার ওয়েলফেয়ার একাডেমির তরফ থেকে। আর যদি মনে করছেন যে আমাদের অফিসে এসে কথা বলবেন, আমাদের অফিস কিন্তু সাউথ 24 পরগনার আন্ডারেই বালিগঞ্জে রেলওয়ে স্টেশনের একদম কাছে ফান রোডে 18/17B বালিগঞ্জ ফান রোড। তো আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ফিউচার ওয়েলফেয়ার একাডেমি একই সঙ্গে সবসময় আপনার সাথে রইল। থ্যাংক ইউ সো মাচ।